नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम् नवम स्कंद अष्टादश अध्याय। আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে যেভাবে সুখদেব গোস্বামী গিয়ে ভাগবত পাঠ আলোচনা করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ আমরা ভাগবতের নবম স্কন্দের অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছি। গতকালকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ছিল ভাগবত নবম স্কন্দের অষ্টাদশ অধ্যায়ের 33 নম্বর শ্লোক। যদু চ তুর্বশুশ্চৈব দেবযানী বেজায়ত দ্রোহং চ অনুচ পুরুং চ সমিষ্টা বার্ষপ বনি। অর্থাৎ গতকালকে আমরা আলোচনা করেছিলাম রাজা যযাতির ঔরসে সমিষ্টা 3টি পুত্র সন্তান লাভ করলেন, আর দেবযানী 2টি পুত্র সন্তান লাভ করলেন। দেবযানী মহারানী পাটরানী হয়ে 2 পুত্র পেলেন, আর সৌমিষ্ঠা দাসী হয়ে তিনি 3টি পুত্র লাভ করতে পারলেন। এবার কি হলো, একদিন দেবযানী রাজাকে সঙ্গে করে নিয়ে আর 2 পুত্রকে সঙ্গে করে নিয়ে বন ভ্রমণে বেরিয়েছেন। যযাতি, দেবযানী, যদু ও তুরস, এই 4 জন তারা বন ভ্রমণে বেরিয়েছেন এবং যে বনে সৌমিষ্ঠার গৃহ আছে সেই বনেতে গিয়ে উপস্থিত হয়েছেন। এবার তারা সেখানে বসেছেন, গল্প আদি করতেছেন। এমন সময়ে হঠাৎ কি হয়েছে, সৌমিষ্ঠার 3 পুত্র দ্রুহ, অনু আর পুরু, তারা দৌড়ে গিয়ে রাজাকে যযাতিকে বাবা বাবা বলে গিয়ে প্রণাম করে যযাতির কুলের মধ্যে উঠে বসতে চেল। তাহা দেখিয়া দেবযানী বড় বিস্মিত হয়ে জিজ্ঞাসা করিলেন, এত সুন্দর সুন্দর পুত্রগুলা কার? রাজা যযাতি তখন কোনো উত্তর দিলেন না, মৌন হইয়া রহিলেন। তখন দেবযানী পুত্রগণকে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমরা ধরো, কাহার নন্দন? বালকগণ বললেন, আমরা এই রাজার নন্দন। আমাদের পিতা হলেন ইনি রাজা, আর আমাদের মা হলেন সৌমিষ্ঠা। বালকদের মুখে এই বাক্য শ্রবণ করিয়া দেবযানী অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি আর এক মুহূর্ত সময়ও তোমার রাজধানীতে থাকব না। আমি এবার আমার পিতৃালয়ে গমন করিব। তুমি অতিশয় কামুক রাজা। তুমি বিবাহের সময় আমার পিতার কাছে প্রতিজ্ঞা করেছিলে যে সৌমিষ্ঠাকে কখনো তুমি স্ত্রীর মর্যাদা দিবে না, অথচ তুমি সেই কাজ করেছ। অতএব আমি আর তোমার গৃহে থাকব না। রওনা হয়ে গেছেন। রাজা যযাতি তখন দেবযানীর পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করতে শুরু করলেন। শুনো শুনো দেবী, আমার কথা শুনো, আমার কথা শুনো। শুনতে রাজি নয়। শেষ পর্যন্ত এই কামুক রাজা যযাতি দেবযানীর পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন, তথাপিও তেনার ক্রোধ শান্ত হইল না। ক্রোধের বশীভূত হয়ে তিনি গিয়ে পিতা শুক্রাচার্যকে সমস্ত ঘটনা বলে দিলেন। শুক্রাচার্য সেই সমস্ত কথা শ্রবণ করিয়া অত্যন্ত কুপিত হইলেন এবং তৎক্ষণাৎ যযাতিকে অভিসম্পাত দিয়ে দিলেন যে তোমার ক্ষয় রোগ হোক। অভিসম্পাত দিয়ে দিলেন, আমার বাক্য নাহি মানলে করি অঙ্গীকার,
এই শাপে অঙ্গে জরা হইবে তোমার। তাই জরাগ্রস্ত হয়ে গেলেন। যৌবন অবস্থাতেই রাজা যযাতি জরাগ্রস্ত হয়ে গেলেন। এখন আর লাঠি ছাড়া চলতে পারেন না। শরীরের চামড়া সব খুচখুচ হয়ে গেছে, দাঁতগুলা সব পড়ে গেছে, মাথার চুল সব পেকে গেছে। এমনই বিরূপ অবস্থা হয়েছে। এখন এই জরা ব্যাধির কারণে এখন তিনি মরণাপন্ন অবস্থা হয়ে গেলেন। এখন কি করা যায়? দেবযানী যখন দেখলেন তিনার স্বামীর যে কত শত বৎসরের বৃদ্ধ হয়ে গেছেন, তখন সে মনে মনে চিন্তা করলো, পিতার কাছে এসে বিচার দিয়ে তো আমি ভুল করলাম। কারণ আমি যে বস্তু লাভের আশায় ছিলাম সেই বস্তু থেকেই বঞ্চিত হয়ে গেলাম। যযাতি আর কিছুই বললেন না। এই জরা ব্যাধি নিয়ে তিনি বাড়িতে ফিরে চলে আসলেন। বড় দুঃখ, বড় কষ্ট, বড় ক্লেশ ভোগ করতে শুরু করছেন। এই জরা নিয়ে তো রাজগদ্দিতে বসা যায় না, রাজ্য করা যায় না। যৌবনে এই বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে এই অবস্থা। কন্যা দেবযানী চিন্তা করে দেখলেন যে আমার কথায় আমার বাবা ক্রুধিত হয়ে এমন অভিসম্পাদ দিলেন যে তিনি আমারই ক্ষতি করে ফেললেন। স্বামী যদি জীবিত না থাকে তো পত্নীর কি কাজ? দেবযানী তখন স্বামীকে পুনরায় সুস্থ করার জন্য পিতার নিকটে প্রার্থনা করলেন, হে পিত, আমার পতির যৌবন অবস্থায় পুনরায় ফিরিয়া দাও। এখন যে আমার বিষয় বাসনা তৃষ্ণা নিবারণ হয় নাই। শুক্রাচার্য বলিলেন, হে রাজা যযাতি, যদি তোমার পুত্রদের মধ্যে কোনো পুত্র তোমারই জরা গ্রহণ করে আর তার যৌবন যদি তোমাকে ফিরিয়ে দেয়, তবেই তুমি যৌবন অবস্থা প্রাপ্ত হইতে পারবে এবং 1000 বৎসর পর্যন্ত তুমি যৌবন অবস্থা প্রাপ্ত হইয়া কাম উপভোগ করিতে পারিবে। একথা বলিয়া শুক্রাচার্য চলে গেলেন। অতঃপর যযাতি দেবযানীর জ্যেষ্ঠ পুত্রকে আসিয়া বলিলেন, হে জ্যেষ্ঠ পুত্র, হে শ্রেষ্ঠ পুত্র যদু, তুমি আমার জরাটা গ্রহণ করো আর তোমার যৌবন আমাকে দান করো। তাহলে আমি তোমাকে এই রাজগদ্দিতে বসাবো, তুমি হবে এই রাজগদ্দির রাজা। যদু মনে মনে চিন্তা করলেন, এই কামুক পিতার আদেশে পালন করতে গেলে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণের ভজন করা হইবে না। তিনি তো জগতের পিতা, তার ভজন করতে হবে। এই বয়সে যদি আমি জরা গ্রহণ করি তাহলে আমার দ্বারা আর হরিভজন হবে না। তাই পরম পিতা আদেশটা পালন করাই একমাত্র কর্তব্য। এটা তিনি মনে মনে স্থির করে নিলেন। তাই তিনি পিতাকে বললেন, বাবা, আমি আমার যৌবন আপনাকে দিব না, আর আপনার জরা আমিও গ্রহণ করব না। তখন রাজা যযাতি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন, ক্রোধিত হয়ে গেলেন। যযাতি তখন যদুকে অভিসম্পাদ দিয়ে দিলেন, জ্যেষ্ঠ পুত্র হইয়া তুই মোর কুপুত্র হইলে তোর বংশে রাজা নাহি হবে কোনো কালে। অর্থাৎ আমার অভিশাপে তোমার বংশের কেউ কোনোদিন রাজগদ্দিতে বসবে না, রাজা হইতে পারবে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু রাজগদ্দিতে বসেন নাই, যদুবংশে জন্মগ্রহণ করেছেন তো এই জন্য উগ্রসেনকে দ্বারকা রাজগদ্দিতে বসিয়েছিলেন, মথুরা রাজগদ্দিতে বসিয়ে রাজকার্য করেছিলেন। এই হলো যযাতির অভিসম্পাদ যদুবংশের উপরে। এইবার দেবযানীর ছোট পুত্র তুর্বসুকে বললেন, হে পুত্র, তুমি আমার জরাটা গ্রহণ করো
আর তোমার যৌবন আমাকে প্রদান করো। আমি তোমার হস্তে এই রাজ্য অর্পণ করিব। তুরস তখন এই প্রস্তাবে স্বীকার হইলেন না। না, আমি আমার যৌবন আপনাকে দিব না, আর আপনার জরাও আমি গ্রহণ করব না। যযাতি তখন তুরস্কে অভিসম্পাদ দিলেন, পুত্র হইয়া পিতার বাক্য কর অনাদর, এই পাপে ম্লেচ্ছ দেশে হবে দণ্ডধর। অর্থাৎ যেখানে যেখানে ম্লেচ্ছরা বাস করবে সেইখানে তুমি রাজা হবে দণ্ডধর। আমার এখানে রাজা হইতে পারবে না এই রাজগদ্দিতে। তব বংশে যতক হইবে পুত্রগণ, মূর্খ হইয়া করিবে অবজ্ঞ ভক্ষণ। তোমার বংশে যারা জন্মগ্রহণ করবে এদের ধর্মাধর্ম হিতাহিত ভক্কা অভৈক্য কোনো জ্ঞান থাকবে না। তারা ভক্ষ অভৈক্য সব কিছু খাবে, মানে ম্লেচ্ছতে পরিণত হয়ে যাবে। ম্লেচ্ছ, এই দেখেন ম্লেচ্ছের উৎপত্তি কিভাবে হচ্ছে। তারপরে যযাতি এখন কি করবেন? দেবযানীর 2 পুত্র তো নিষেধ করে দিল, এইবার বাকি আছে সৌমিষ্ঠার 3 পুত্র। এইবার তিনি সৌমিষ্ঠার জ্যেষ্ঠ পুত্র দ্রুহকে বললেন, হে পুত্র, তুমি আমার জরাটা গ্রহণ করো এবং তোমার এই রূপ যৌবন আমাকে প্রদান করো। আমি তোমাকে এই রাজগদ্দিতে বসাবো, এক্ষুনি তোমাকে রাজ্য অভিষেক করে রাজা করে দিব। তখন দ্রুহ সেও এই বাক্য অস্বীকার করলেন। যযাতি তাহাকে অভিসম্পাদ দিলেন, যেই দেশে 4 বর্ণের ভেদ নাই, তুমি সেই দেশের রাজা হইবে। তুমি যাহা আশা করিবে তাহা তোমার কখনো পূর্ণ হইবে না। সর্বদা নৈরাশ থাকিবে, তোমার বংশধরগণ এইভাবেই চলিবে। তারপর যযাতি সৌমিষ্ঠার 2য় পুত্র অনুকে বলিলেন, হে পুত্র, তুমি আমার জরা গ্রহণ করো আর তোমার যৌবন আমাকে দান করো। অনু বললেন, হে পিতাজি, জরাসম দুঃখ নাই জগত সংসারে, সদাই অশুদ্ধ দেহ থাকে অনাচারে। যাদেরকে জরা ধরে তারা সবসময় দুঃখ আর দুঃখ পায়, তাদের দেহ সর্বদা অপবিত্র থাকে, অসুচি থাকে। অসুচি অপবিত্র অবস্থায় তো ভজন করা যায় না ভগবানের। তাই কোনো কিছু খাইলে তাহা হজম না হয়, জরা দেহ দেখলে স্ত্রীলোক পরিহাস করে। আমি যদি কোনো কিছু খাই সেগুলো হজম হবে না, আমার শরীরে জরা দেখলে মেয়েরা পরিহাস করবে। অতএব এই জরা আমি কেন গ্রহণ করব? আমি এই জরা গ্রহণ করিব না। যযাতি তখন অনুকে অভিসম্পাদ দিলেন, যতেক জরার দোষ কহিলে আপনে, সেই সব দুঃখ তুমি ভুজ ক্ষণে ক্ষণে। হে পুত্র, তুমি তোমার নিজের মুখে এই জরা ব্যাধির যত দোষ বললে সেইগুলা তুমি প্রতিক্ষণে ক্ষণে তোমাকে ভোগ করতে হবে। তব ঔরসে যত পুত্র হইবে, যৌবন কালেতে তাহারা সবাই মরিবে। তোমার বংশে যে সমস্ত পুরুষ লোক জন্মগ্রহণ করবে তারা যৌবন অবস্থাতেই তাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে এইভাবে 4 পুত্র চলে গেলেন। অর্থাৎ সৌমিষ্ঠার 2 পুত্র, দেবযানীর 2 পুত্র, বাকি রইল সৌমিষ্ঠার সবথেকে ছোট পুত্র। এই স্থানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন, ভাগবতের 9ম স্কন্ধের 18 অধ্যায়ের 44 নম্বর শ্লোকেতে বললেন যে পুত্র 4 প্রকার হয়ে থাকে। উত্তম চিন্তয় কুর্যাৎ, প্রুক্তকারিত মধ্যম, অধম অশ্রদ্ধয়া কুর্যাৎ, কুত চরিত্র পিতৃত। তাহলে উত্তম পুত্র পিতার মনোগত অভিপ্রায় বুঝিয়া কার্য করিবে। মধ্যম পুত্র পিতা বলিবা মাত্রই কার্য করে। অধম পুত্র পিতার আজ্ঞায় অশ্রদ্ধা পালন করে থাকে।
নিকৃষ্ট পুত্র, যে পুত্র পিতার আজ্ঞা পালন করে না এবং পিতার বাক্যকে অবহেলা করে অপমান করে, সে পিতা মাতার মলমূত্র তুল্যই হইয়া থাকে অতিশয়। অতঃপর যযাতি সৌমিষ্ঠার তৃতীয় পুত্র পুরুকে বলিলেন, হে পুত্র, হে পুত্র, তুমি তোমার যৌবন আমাকে দান করো, আর আমার জরা তুমি গ্রহণ করো, তবে আমি তোমাকে রাজ্য অভিষেক করিয়া রাজা করিব। তোমার বংশের লোক পরম্পরা অনুসারে এই গদ্দিতে রাজা হইবে। এইভাবে বললেন। একথা শ্রবণ করে পুরু তখন চিন্তা করলেন যে অন্যান্য ভাইদের মতন যদি আমি করি, তাহলে আমাকেও এইভাবে অভিশপ্ত প্রাপ্ত হইতে হবে। তাই পুরু আগে পিছ অনেক কিছু বিচার করে তিনি কি করলেন, যযাতির জরাটাকে গ্রহণ করলেন, আর যযাতিকে তিনার যৌবনটা দান করে দিলেন। রাজা যযাতি সেই পুত্রের যৌবন প্রাপ্ত হইয়া সুদীর্ঘ 1000 বৎসর তিনি এই বিষয় বাসনা কামনাকে ভোগ করলেন, কিন্তু এতেও যেন তিনার তৃষ্ণা নিবারণ হলো না। পদ্মপুরাণ ভূমিকণ্ডতে এই বিষয়ে বিস্তারিত ভাবে লেখা আছে। ভাগবতে এখানে সংক্ষেপে বলে গিয়েছেন। পুরুর যৌবন নিয়ে যযাতি রতিকন্যা অশ্রু বিন্দুমতিকে বিবাহ করেন এবং 20,000 বৎসর তাহার সঙ্গে মিলন করেন। তারপরে কিছুকাল সৌমিষ্ঠার সহিত ভোগ করেন, তারপরে কিছুকাল দেবযানীর সহিত ভোগ করেন। এভাবে 80,000 বৎসর তিনি এই কাম ভোগ করেছিলেন বলে পদ্মপুরাণ ভূমিকণ্ডের 61 অধ্যায়ের 10 নম্বর শ্লোক হইতে জানা যায়। এত বৎসর বিষয় ভোগ করিয়াও বিষয় ভোগ তিনার তৃপ্তি হল না, দেহের মধ্যে বৈরাগ্য আসলো না। এইভাবে বিষয় ভোগ করতে 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 এত দীর্ঘদিন গত হয়ে গেল। একদিন রাজা যযাতি মনের মধ্যে বিষম বৈরাগ্য উদয় হল। তিনি লক্ষ্য করে দেখলেন যে আমার অধঃপতন হয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রীর বশীভূত হয়ে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য, তার মনকে সন্তুষ্ট করার জন্য আমি যে বিষয় ভোগ করতেছি, এতে তো আমার নরক ছাড়া আর কোনো গতি নাই। তখন তিনি কি করলেন, দেবযানীকে কিভাবে তিনি ত্যাগ করবেন সেই চিন্তায় তিনার মনের মধ্যে শুরু হলো। একদিন তিনি বলছেন, হে ভৃগুনন্দিনী, আমি আজকে তোমাকে একটা গল্প শোনাবো, তুমি একটু বসো, আমার কাছে বসে গল্পটা শ্রবণ করো। এই গল্পটা একেবারে সত্য কাহিনী। এই জন্য জিতেন্দ্রীয় জ্ঞানী পুরুষরা বিষয়ী পুরুষের সঙ্গ দুঃখ প্রকাশ করে থাকেন। আজ তোমাকে সেই গল্প শোনাচ্ছি। কোনো এক সময়ে একটি বনের মধ্যে একটা ছাগল তার প্রিয় বস্তু খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা ছাগি তার নিজের কর্মদোষ ফলে কুয়ার মধ্যে পড়ে আছে। সেই ছাগলটা তো অত্যন্ত কামুক ছিল, তাই ছাগিটাকে উদ্ধার করিবার জন্য চিন্তা করল। শিং দিয়ে কুয়ার চতুর্দিকের মাটিগুলা কুড়ে কুড়ে মাটি কুয়াতে ফেলতে শুরু করলো। এতে ছাগি উপরে উঠে আসার ব্যবস্থা করে দিল। সেই ছাগিটা যখন সুন্দর ছাগলটাকে দেখতে পেল, গোপ দাড়ি শিশ্ন সংযুক্ত, তখন হৃষ্টপুষ্ট যুবক ছাগি তখন তাকে প্রেম বিনোদন করিল এবং মিথুনের অভিজ্ঞ মোহিনী করিল।
অন্যান্য ছাগিগণ আশেপাশে যারা ছিল সেইগুলাও দেখলো যে কুয়ায় পড়ে থাকা এই ছাগি এত সুন্দর ছাগলটাকে প্রেম সম্পদান বিনিময় করতেছে, তাহলে আমরাও তাকে করব, আমরাও তাকে প্রতিরূপে বরণ করে নিব। কারণ সেই ছাগিগুলা তো পতিরই অনুসন্ধান করেছিল বনে। এবার সেই ছাগলটা তো মাথা মুটা, তার মাথার মধ্যে কামরূপী পিচাস উঠে ভরে গেছে, বসে গেছে। এই জন্য সে বহু ছাগিদের রতিবন্ধন করে তাদের সঙ্গে খেলি করতে আরম্ভ করলো। কাম সুখে মত্ত হতে হতে সে নিজেই ভুলে গেল যে আমি কে, আমি কেন পৃথিবীতে এসেছি, আমার কাজ কি, আর আমি মৃত্যুর পরে কোথায় যাব, কোনো কিচ্ছু তার মনে নেই। সে সমস্ত আত্মস্মৃতি ভুলে গেল। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। এদিকে কুয়ার মধ্যে যে ছাগিটি পড়েছিল সেই ছাগিটি দেখলো যে আমার প্রিয়তম ছাগলটি আরো অন্যান্য ছাগিদের সঙ্গে বিহার করে বেড়ায়। তখন সে তা সহ্য করতে পারল না, তার খুব হিংসা হলো, এবং সে কি করলো, সে তার রক্ষকের কাছে চলে গেল। অর্থাৎ এই ছাগির রক্ষক ছিল একজন ব্রাহ্মণ। তিনি অনেক তন্ত্রমন্ত্র বিশারদ ছিলেন, ইনি অনেক কিছু জানতেন। ছাগিটি কি করলো, সেই পূর্ব রক্ষক সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বলল যে আমার ছাগলটা এরকম এরকম করতেছে। তখন ওই ছাগল কি করলো, ছাগির পিছনে পিছনে দৌড়তে শুরু করলো, মেয়ে মেয়ে করতে করতে তার পিছনে গেল, তার পায়ে ধরলো প্রসন্ন করার জন্য, কিন্তু করতে পারলো না। ওই ছাগিটির পালক প্রভু যে ব্রাহ্মণ ছিলেন, তিনি তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ছাগলের লম্বমান অন্ডকুষ্টি কেটে দিলেন। কিন্তু পরপেক্ষিতে কি করলেন, আবার সেই অন্ডকুশ ছাগিটার সুখের জন্য জুড়ে দিয়েছিলেন। কেননা তিনি এই রকম নানা রকম তন্ত্রমন্ত্র বিশারদের অধিকার ছিলেন। হে প্রিয়ে, নিজ অন্ডকুশ জুড়ে যাওয়ার পর সেই ছাগলটি ওই কুয়ার মধ্যে পড়ে থাকা যে ছাগি, তার বিষয় বা তাহাকে সুখ দেওয়ার জন্য বহুদিন যাবৎ তার সঙ্গে বিহার করিলেন। কিন্তু আজ পর্যন্ত সেই ছাগল কামভোগ তৃপ্তি হইতে পারে নাই। অতএব বুঝতে পারলে তো দেবযানী, আমার দশাও ওই ছাগলের মতনই হয়েছে। তোমার প্রেম পাশে বদ্ধ হইয়া আমি অতিশয় দীন হয়ে গেছি। তোমার মায়ায় মোহিত হয়ে আমি নিজেকেই নিজে ভুলিয়ে গেছি। পৃথিবীতে যত ধান চাল সোনা রূপা পশু রমণী যা কিছু ভোগ করার বস্তু আছে, কোনো কিছুর দ্বারাই কামুক পুরুষকে তৃপ্তি করতে পারে না। ন জাত কাম কামানুপভোগেন সম্মতি হবিষ্য কৃষ্ণ বর্ততে ভুজ এবাধি বর্ততে। কারণ কাম্য বস্তু সমূহ উপভোগের দ্বারা কখনো কাম বিষয় বাসনা নিবৃত্তি হয় না। যেমন আগুনে ঘি দিলে পরে আগুন বাড়তেই থাকে বাড়তেই থাকে, ঠিক তেমনি ভাবে কাম ভোগে কামনা বৃদ্ধি হইতে থাকে, তার পতন হয় না, শেষ হয় না। তাই পুরুষ যখন সকল প্রাণীতে রাগ দেশাদি বৈষম্য ভাবে পরিত্যাগ করে সমদর্শী হতে পারে, তখনই তার কল্যাণ হয়, তার সুখ হয়। এইভাবে নানাভাবে দৃষ্টান্ত দিয়ে উদাহরণ দিয়ে তিনি কি করলেন, তিনি তিনার পত্নীকে অর্থাৎ রাজা যযাতি তিনার পত্নীকে পুত্র পুরুর হস্তে দিলেন এবং পুত্রের যৌবন তাকে ফিরাইয়া দিলেন। তিনার জরা তিনি নিজে গ্রহণ করলেন এবং সংসার ত্যাগ করে তিনি বনে গমন করেছিলেন। এই স্থানে যযাতি একটি সুন্দর কথা বলেছিলেন, মাতা শশা দুহিতাশ্চ নাবিরিক্তা শনো ভবেত
বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। বললেন যে বেশি কথা আর কি বলবো, কাম মানুষকে অন্ধ করে দেয়। নিজের মা, বোন, মেয়ের সাথেও একান্তে ঘনিষ্ঠ হয়ে বসবাস করিতে নাই। কারণ ইন্দ্রিয়কে কখনো বিশ্বাস করা যায় না। ইন্দ্রিয়ের আকর্ষণ এতই প্রবল যে জ্ঞানী বিদ্বান পণ্ডিতগণকেও তা বিভ্রান্ত করে দেয়। অবিরল ভাবে বিষয় ভোগ করতে করতে আমার হাজার হাজার বৎসর কেটে গেল, তবুও প্রতিক্ষণে সেই ভোগের লালসা আমার বেড়েই যাচ্ছে। এই স্থানে একটি বিরাট গল্প আছে। ব্যাসদেব যখন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন, তো ভাগবত মহাপুরাণ রচনা করার পরে তিনি মনে মনে চিন্তা করলেন যে এই বৃহৎ ভাগবত রচনা হলো বৃদ্ধ বয়সে, এর মধ্যে কোথায় ব্যাকরণগত কোনো ভুল ত্রুটি আছে কিনা, তো এটা একজন ভালো বৈয়াকরণিককে দেখাতে হবে। তখন তিনি চিন্তা করলেন আমার ছাত্রদের মধ্যে কে আছে ভালো, হ্যাঁ, জৈমিনী আমার খুব উত্তম শিষ্য। তাই তিনি জৈমিনীকে সংবাদ দিয়ে আনালেন। জৈমিনীকে বললেন, বাবা দেখো তো আমার এই ভাগবতের মধ্যে কোনো ভুল আছে কিনা, যদি থাকে তাহলে তুমি কৃপা করে বলবে, এতে আমি অত্যন্ত সন্তুষ্ট হব, প্রসন্ন হব। জৈমিনী তখন সমস্ত ভাগবত পড়ার পরে এই শ্লোকের মধ্যে তিনি ভুল ধরলেন। ভাগবত নবম স্কন্ধ 19 অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি তিনি বললেন যে এইটা হতে পারে না। বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি, এটা অকর্ষতি হবে। কারণ যারা জ্ঞানী, যারা পণ্ডিত, যারা বিদ্বান, তাদেরকে ইন্দ্রিয় কখনো বিচলিত করতে পারে না। তারা তাদের জ্ঞানের দ্বারা, বিদ্যার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা তারা ইন্দ্রিয়কে বশীভূত করে রেখে দেয়। ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, তাহলে মনে হয় জৈমিনীর মনে অহংকার হয়েছে, আমি হলাম সব থেকে বড় পণ্ডিত, আমি জ্ঞানী, আমি বিদ্বান, আমি ইন্দ্রিয়কে জয় করেছি। হতে পারে এরকম কোন অহংকার তার ভিতরে আছে বলেই সে আমার এই বাক্যতে ভুল ধরেছে। আচ্ছা, দেখা যাক পরীক্ষা করে কার জয় হয়। তাই ব্যাসদেব বললেন, হে জৈমিনী, দেখো ভাগবত যখন লেখা হয়েছিল তখন আমি বলে গেছিলাম আর গণেশ লিখেছিলেন। সুতরাং আমি গণেশকে বলেছিলাম, দেখো আমি যদি কোনো কিছু ভুল বলি বাবা তুমি বলবে, আর আমি যা কিছু বলবে তুমি বুঝে লিখবে। এখন আমিও বলেছি, গণেশও বুঝে লিখেছি, দুজনের কথাই ঠিক আছে, তবে একটু চিন্তা করে দেখি, তাহলে না হলে শ্লোকটাকে পরিবর্তন করে দিব। এই কথা বলে জৈমিনীকে বিদায় দিলেন। রাত্রিবেলা চিন্তা করতে করতে কি করলেন, ব্যাসদেব তাকে পরীক্ষা করার জন্য স্বয়ং একটি মায়া নারী রূপ ধারণ করলেন। আর সকালবেলায় কলস কাকে নিয়ে তিনি জল আনতে রওনা হয়েছেন। পায়ের মধ্যে নপুর পরেছেন, ছুমছুম ছুমছুম ধ্বনি হচ্ছে আর জল আনতে যাচ্ছেন। শাস্ত্র বলছে মহিলাদের পায়ের নপুরের ধ্বনি পুরুষকে খুব আকর্ষণ করে এবং হৃদয়ে কাম ভাব জাগিয়ে দেয়। জৈমিনী তখন নদীর তীরে তপস্যায় ছিলেন। এই নপুরের ধ্বনি শ্রবণ করে তিনার তপস্যা ভঙ্গ হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন। এমন সময় অকস্মাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। সেই কন্যা অর্থাৎ মায়ারূপী নারী রূপী ব্যাসদেব দৌড়ে গিয়ে একটি বৃক্ষ তলে দাঁড়ালেন। জৈমিনীও এই ঝড় বৃষ্টির কারণে তপস্যা থেকে উঠে তিনিও গিয়ে সেই বৃক্ষের তলে দাঁড়ালেন। নারী রূপা ব্যাস
একবারে পাতলা ফেরফেরা একটি সাদা রঙের কাপড় পরে গিয়েছেন। বৃষ্টিতে ভিজে গিয়েছে, যার ফলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বারবার নিরীক্ষণ করতে করতে তিনি কামাতুর হয়ে গিয়েছিলেন। তার পরিচয় আদি জিজ্ঞাসা করলেন। এইভাবে সন্ধ্যা হয়ে গেল। তিনি বললেন, হে দেবী, তুমি আমার গৃহেতে চলো, আমার এখানে অবস্থান করো। তাই জৈমিনীর কথা মতো সেই মায়ানারী জৈমিনীর গৃহেতে গিয়েছিলেন। জৈমিনী তখন তাকে বিবাহ করতে চেয়েছিলেন গন্ধর্ব বিধানে। সেই মায়ানারী বললেন, আমার পিতার একটা প্রতিজ্ঞা আছে, যে পুরুষ হাড়ির কালি অর্থাৎ পাতিলের, আগেরকার দিনে মাটির হাড়িতে রান্না হতো, কাঠের চুলায় রান্না হয়, সেই হাড়ির কালি যদি মুখের মধ্যে মেখে ঘোড়ার মতন হয়ে তার পিঠের মধ্যে বসিয়ে আমার বাবার কাছে নিয়ে যায়, তাহলে সেই পুরুষের কাছে আমার বাবা তাকে বিবাহ দিবেন, এটাই আমার বাবার পণ। জৈমিনী তখন সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন এবং ওই মায়া নারীকে পিঠের মধ্যে বসিয়ে মুখের মধ্যে কালি মেখে তিনি রওনা হয়ে গিয়েছিলেন। এইভাবে ক্রম অনুসারে ব্যাসদেব যে স্থানে বসে আছেন সেই স্থানে গিয়েই মেয়েটা পিঠের থেকে লাফ দিয়ে নেমে বলল, এই তো আমার বাবার বাড়ি চলে এসেছি, বলে ঢুকে গেল। জৈমিনী উঠে চাইয়ে তাকিয়ে দেখেন, একই ব্যাস গুরুদেব, আপনি এখানে? বলে, হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম যে আমার এই ভাগবতের শ্লোক সত্যি না মিথ্যা, এখানে ভুল আছে কিনা। তুমি বলছিলে ভুল আছে, কোথায় ভুল? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি, এই বাক্য তো ভুল নয়। যদি ভুল হইতো তাহলে তুমি কেন মুখের মধ্যে কালি মেখে এই মেয়েটাকে পিঠের মধ্যে বসিয়ে ঘোড়ার মতন এত রাস্তা নিয়ে আসছো? অতএব এই বাক্য ঠিক আছে। এর দ্বারা প্রমাণিত করে দিলেন ভাগবতে কোনো অপসিদ্ধান্ত নেই, কুসিদ্ধান্ত নেই। ভাগবতে শুধু সুসিদ্ধান্ত ও সুসিদ্ধান্তই আছে। তাই আমাদের মহাজনগণ বলছেন, যদি রাধারানীর চরণের নপুরের ধ্বনি শুনতে পারো, তাহলে তোমাদের জীবন ধন্য হবে, তোমাদের নরকাদি যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবে। এই জন্য আমাদের গিরিরাজ গোবর্ধন তটের সিদ্ধ বাবা কৃষ্ণদাস তিনি একটি পদ লিখেছিলেন, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণে নপুরের ধ্বনি শুনিব শ্রুতি ভরি, আমি তোমার চরণে নপুরের ধ্বনি শুনিব শ্রুতি ভরি, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, ছতের কমল বলয় কুণ্ডুল বেদি শঙ্খ চন্দ্র বলি, যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, যব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন, দেখিব নয়ন ভরি, দেখিব নয়ন ভরি, আমি দেখিব নয়ন ভরি, আহা বৃন্দাবনেশ্বরী, চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত্ত, চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত্ত, চরণ কমল হৃদয়ে ধরিয়া, চরণ কমল হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত, সুগন্ধি সলিলে অরুণ চরণ
কমল ধুয়াব ধীরে, সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধুয়াব ধীরে। সে চরণামৃত পান করি কবে, সে চরণামৃত পান করি কবে, ভাসিব আনন্দ নীরে, ভাসিব আনন্দ নীরে। আমি রাধে রাধে বলি, তুহা নামা বলি, ডাকিব উচ্চ স্বরে। আমি রাধে রাধে বলি, তুহা নামা বলি, ডাকিব উচ্চ স্বরে। নামের সহিত এমুর জীবন, নামের সহিত এমুর জীবন, যাবে তুহা পদ তলে, যাবে তুহা পদ তলে। আরে শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, তটেতে নিবাস করি। আমি শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, তটেতে নিবাস করি। কৃষ্ণ দাস এই নিবেদন করি, কৃষ্ণ দাস এই নিবেদন করি, পূর্ণ করো প্রাণেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী, আহা বৃন্দাবনেশ্বরী। তাই কৃষ্ণ ভুলিয়া যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। রাজা যযাতি ভগবানকে ভুলে গিয়েছিলেন, আত্ম শোকে তিনি লিপ্ত হয়ে গিয়েছিলেন। আত্ম জ্ঞান বিস্মৃতির কারণে তিনার এই অবস্থা প্রাপ্ত হয়েছিল। পরবর্তী সময়ে তিনি যখন বুঝতে পারলেন, তখন তিনি সব কিছু ত্যাগ করে দিলেন। বিষয় থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় হইতে দূরে কৃষ্ণ জানিও নিশ্চয়। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে শ্রীকৃষ্ণ না হয় ভজন। এই জন্য তিনি পুত্রদের উপরে রাজ্যভার দিয়ে দিলেন এবং স্ত্রী দায়িত্ব পুত্রদের উপরে দিয়ে তিনি চলে গেলেন বনে তপস্যা করিবার জন্য। প্রথম 1000 বৎসর তিনি ফল খেয়ে তপস্যা করলেন, তারপরের 1000 বৎসর তিনি বায়ু সেবন করে ভজন করলেন এবং ভগবান পাদপদ্ম তিনি লাভ করেছিলেন। তারপরে যুগবলে তিনি শরীর ত্যাগ করিয়া ব্রহ্মলোকে চলে গিয়েছিলেন। রাজা যযাতি নিজ পুণ্যের ফলে 10 লক্ষ বৎসর পর্যন্ত ব্রহ্মলোকে সুখে বাস করলেন। তারপরে তিনি স্ব ইচ্ছাতে স্বর্গে এসে দেবরাজ ইন্দ্রকে বলছেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি স্বর্গপুরীর আসন ত্যাগ করো, আমি স্বর্গরাজ্যে ইন্দ্র হয়ে বসব, আমি স্বর্গরাজ্যের রাজা হব। ইন্দ্র তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, তিনি এখন কি করবেন। তিনি তখন তাড়াতাড়ি দেবগুরু বৃহস্পতির নিকটে গিয়ে উপস্থিত হলেন। হে গুরুদেব, রাজা যযাতি 10 লক্ষ বৎসর ব্রহ্মলোকে ভোগ করার পরে এখন তিনি স্বর্গে এসেছেন, স্বর্গরাজ্য ভোগ করবেন এবং তিনি নিজেই ইন্দ্র হয়ে আমার আসনে বসতে চাচ্ছেন। এবার আমি কি করতে পারি বলুন। তখন দেবগুরু বৃহস্পতি বললেন, শুনো, তুমি আগে জিজ্ঞেস করো রাজা যযাতিকে যে, হে যযাতি, আপনি এমন কি পুণ্যকর্ম করেছেন যে আপনি স্বর্গরাজ্যে আমার সিংহাসনে বসে আপনি স্বর্গের রাজা হয়ে রাজত্ব করবেন? আপনি আপনার পুণ্যের কথা বলুন তো। যখন সে পুণ্যের কথা বলবে তখন তার পুণ্য ক্ষয় হয়ে যাবে, তখন তার শক্তি ক্ষয় হয়ে যাবে, আর তখন তাকে ধাক্কা মেরে স্বর্গ থেকে বের করে দিবে। গুরুদেবের এই রকম উপদেশ প্রাপ্ত হইয়া ইন্দ্র এসে উপস্থিত হলেন এবং যযাতিকে দুহাত জোর করে করজোড়ে বলছেন, হে মহারাজ যযাতি, আপনি পুণ্যের প্রভাবে 10 লক্ষ বৎসর আপনি ব্রহ্মলোকে বাস করে এখন এসেছেন, তো আমার স্বর্গে যে আপনি বসবেন, স্বর্গের ইন্দ্র হতে গেলে
তার অনেক অনেক পুণ্যের প্রয়োজন। বলেন তো আপনি কোন সময়ে কি কি পুণ্য কর্ম করেছেন? রাজা যযাতি একের পর এক সমস্ত পুণ্যের কথা বলতে শুরু করলেন। আর পুণ্যের কথা বলতে 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 তিনার পুণ্য ক্ষয় হয়ে গেল। ইন্দ্র বলছেন এইবার আপনি কি স্বর্গে বসার মতো, স্বর্গে থাকার মতো আর যোগ্যতা নেই, বলে ধরে ধাক্কা মেরে দিয়েছে। স্বর্গ থেকে যখন শূন্য মার্গ হয়ে তিনি পৃথিবীতে পড়ে যাবেন, এমন সময় অষ্টবসুরা দেখতে পেলেন কি যেন একটা স্বর্গ থেকে পৃথিবীতে পড়তেছে। সঙ্গে সঙ্গে মন্ত্রের দ্বারা তপস্যা বলে তাকে আকাশ মার্গে স্তম্ভিত করে রেখে দিলেন, স্থির করে রেখে দিলেন। তারপরে পরিচয় জিজ্ঞাসা করলেন, কে তুমি? স্বর্গ থেকে পতিত হইতেছ? রাজা যযাতি তখন আপন পরিচয় দিলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। তখন অষ্টবসুরা বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা তোমাকে আমাদের পুণ্যফল দান করতেছি, আমাদের পুণ্যফল নিয়ে তুমি স্বর্গে গিয়ে বাস করো। সঙ্গে সঙ্গেই একখানা দিব্য বিমান এসে উপস্থিত হয়ে গেল, আর সেই বিমানে বসে যযাতি স্বর্গে চলে গেলেন এবং স্বর্গ সুখ ভোগ করিলেন। এদিকে দেবযানী যযাতির কথিত স্ত্রী পুরুষের স্নেহ বিচ্ছেদ, এই ছাগলের গল্প আদি শ্রবণ করিয়া তিনি বুঝতে পারলেন যে প্রবৃত্তি মার্গ হইতে নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ। যখনই প্রবৃত্তি মার্গে যাবেন তখনই আপনার নানান জনিতে ভ্রমণ করতে হবে, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে, আর নিবৃত্তি মার্গটাই হল উত্তম। তাই তিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণতে মনোনিবেশ করিলেন, আর কিছুদিন ভজন করার পরে তিনিও নিত্যধাম প্রাপ্ত হয়ে গেলেন। সুখদেব বলিলেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে আমি তোমার নিকটে যযাতির চরিত্র কথা বর্ণন করলাম। এইবার আমি যযাতির পুত্রদের বংশ পরম্পরা আলোচনা করব, তুমি শ্রবণ করো। এই যযাতির পুত্র যদু হইতে যাদব বংশ উৎপন্ন হয়েছিল। যযাতির পুত্র তুরস হইতে যবন বংশ মুসলমান উৎপত্তি হয়েছিল। যযাতির পুত্র দ্রুহ হইতে ভুজ বংশ উৎপন্ন হয়েছিল এবং যযাতির পুত্র অনু হইতে ম্লেচ্ছ জাতি উৎপত্তি হয়েছিল। আর যযাতির পুত্র পুরু হইতে যে বংশ আসিয়াছে, সেই বংশে হে পরীক্ষিত তোমার জন্ম হইয়াছিল। এইভাবে বললেন। তাহলে পুরুর বংশের কথা তোমাকে শোনাই। যেহেতু পুরুর বংশ হইতে তোমার জন্ম হয়েছে, অতএব ওই বংশে তুমি রাজা হয়েছ, অতএব সেই বংশের কথা আমি তোমাকে শ্রবণ করাচ্ছি। পুরুর বংশে পুরু হইতে আরম্ভ করিয়া রেভি পর্যন্ত 10 পিঁড়ি রাজত্ব করেছিলেন, কিন্তু এই 10 পিঁড়ির মধ্যে এমন কোনো ভালো রাজা কেউ হতে পারেন নাই। তবে রেভির পুত্র দুষ্মন্ত কিছুটা প্রভাবশালী রাজা ছিলেন, অতএব সেই দুষ্মন্তের চরিত্র কথা আমি তোমার নিকটে বর্ণন করব। এই দুষ্মন্ত হস্তিনাপুরে রাজা হওয়ার পর একদিন তিনি কতিপয় সৈন্যসহ মৃগয়া করিবার জন্য বনে গমন করেন। বহু মৃগ, ব্যাঘ্র, সিংহ ইত্যাদি পশু বধ করতে করতে বনের মধ্যে পথ পরিশ্রান্ত হয়ে যান এবং পিপাসায় কাতর হন। হঠাৎ করে অনতি দূরে একটি কুটির দেখতে পান। তাই দুষ্মন্ত বললেন, হে প্রজাগণ, সৈন্যগণ, তোমরা এখানে বসো, আমি ওই কুটিয়ায় গিয়ে জলপান করে আসব, আর এই কুটিয়ায় যে মুনি আছেন তিনাকে প্রণাম করে তিনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসব। এই বলে তিনি রওনা হইলেন। ওই কুটিয়াটা ছিল কণ্বমুনির আশ্রম। দুষ্মন্ত যখন ওই আশ্রমে গিয়ে উপস্থিত হলেন, তখন কর্ণমুনি তখন সেখানে ছিলেন না। তিনি ফলমূল সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন।
তাহার কুটিয়ার মধ্যে তাহার পালিত কন্যা শকুন্তলা ছিল। রাজা দুষ্মন্ত যখন জল পিপাসায় কাতর হয়ে সেই কুটিরে গিয়ে জল প্রার্থনা করলেন, তখন সেখানে শকুন্তলার সঙ্গে তিনার সাক্ষাৎ হলো। শকুন্তলাকে দর্শন মাত্রই তিনি কামে উত্তেজিত হয়ে পড়লেন। নিজে অনেক ধৈর্য বিবেকের দ্বারাও তিনার নিজের লোভ নিজের কামকে তিনি সামলাতে পারলেন না। তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে কন্যা, হে দেবী, তুমি কে? তুমি কাহার কন্যা? তুমি পরিচয় দাও। শকুন্তলা বললেন, আমি মহিষী কর্ণবমুনির কন্যা। দুষ্মন্ত বলছেন, হে সুন্দরী, আমি পুরবংশীয় গণ, পুরবংশের রাজা। আমাদের পুরবংশে যারা জন্মগ্রহণ করে তাদের মন কখনো অধর্মে যায় না, কিন্তু তোমাকে দেখার পর আমার মন চঞ্চল হয়েছে কেন? অতএব তুমি সত্যি করে তোমার পরিচয় দেও, গোপন করিও না। কারণ ব্রাহ্মণ কন্যাতে আমাদের মাতৃভাব আসে, তুমি নিশ্চয়ই কোনো ক্ষত্রিয় কন্যা হবে। তা না হলে তোমার উপরে আমার এরকম মনোভাব কেন আসবে? আমি বুঝতে পারতেছি না আমার মন চঞ্চলের কারণ কি। অতএব তুমি আমাকে পরিচয় দাও। শকুন্তলা তখন বললেন, দেখো, আমার জন্মদাতা পিতা হলেন বিশ্বামিত্র এবং আমার মাতা হলেন স্বর্গের মেনকা। আমার জন্ম এক রহস্যময়, আপনাকে বলিতেছি, শ্রবণ করুন। কোন এক সময় বিশ্বামিত্র রাজা ব্রাহ্মণত্ব লাভ করার জন্য তিনি তপস্যা আরম্ভ করেছিলেন। তিনার তপস্যা দর্শন করে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ তিনি চক্ষু বন্ধ করিয়া শুধু বায়ু সেবন করিয়া তপস্যা আরম্ভ করেছিলেন। যার ফলে দেবরাজ ইন্দ্র ভয় পেয়েছিলেন যে যদি আমার ইন্দ্র রাজ্য চলে যায়, আমার ইন্দ্রাসন চলে যায়। তাই বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করিবার জন্য তিনি তখন কি করলেন? স্বর্গের বেশ্যা মেনকাকে পাঠিয়ে দিলেন ইন্দ্র বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করিবার জন্য। মেনকা তখন সেখানে এসে উপস্থিত হলেন কামদেবকে সঙ্গে নিয়ে, পবনদেবকে সঙ্গে নিয়ে। এদিকে কামদেব বিশ্বামিত্র মুনির উপর একের পর এক 5টি বাণ মারলেন। রেণুকা সেই স্থানে অবস্থান করতেছে। রেণুকার পায়ের নপুরের ধ্বনি, কঙ্কনের ধ্বনি ইত্যাদি শ্রবণ করে বিশ্বামিত্রের চোখ খুলে গেল, তপস্যা ভঙ্গ হয়ে গেল। এমন সময় বাতাস এমন জুড়ে প্রবলভাবে আসলো যে রেণুকার গায়ের বসনটা উড়িয়ে নিয়ে চলে গেল। বিশ্বামিত্র এই দৃশ্য দর্শন করা মাত্রই তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তাতে তিনি অর্ধনগ্না মেনকাকে দর্শন করিয়া কামে তৎক্ষণাৎ অন্ধ হয়ে গেলেন এবং রেণুকাকে তিনি সম্ভোগ করলেন। এরপরে কি হলো? রেণুকা গর্ভবতী হলেন। একদিন বিশ্বামিত্র মুনি মেনকাকে বললেন, হে মেনকা, যাও তুমি জল নিয়ে আসো নদীর থেকে। আর সেই সুযোগে মেনকা কি করলো? বনের মধ্যে আমাকে প্রসব করিয়া, মানে সে সন্তানকে জন্ম দিয়া সে স্বর্গে চলে গেল। সেই সময়ে বেশ কিছু শকুন এসে উপস্থিত হয়েছে ঘিরে আমাকে খেয়ে ফেলার জন্য। দৈববশে তখন এই কর্ণমুনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ আমার ক্রন্দন শুনিয়া এবং শকুনের তল হইতে আমাকে উদ্ধার করিয়া নিয়ে এসে লালন পালন করেন বলে আমার নাম শকুন্তলা হইয়াছে। দুষ্মন্ত বলিলেন, তাহলে আমি কৌশিক বংশে জন্মিয়াছি বলিয়া, সুতরাং আমি তোমাকে বিবাহ করিতে চাই। কারণ তুমি কৌশিক বংশ, অর্থাৎ তুমি ক্ষত্রিয় বংশ, আমিও ক্ষত্রিয়, অতএব আমি তোমাকে বিবাহ করিতে চাই। এইভাবে তিনি প্রস্তাব দিলেন। শকুন্তলা আর দুষ্মন্তের মধ্যে গন্ধর্ব বিধান অনুসারে বিবাহ হয়ে গেল এবং ওই দিনে
দুষ্মন্তের ঔরসেই শকুন্তলা গর্ভবতী হয়েছিলেন। রাজা দুষ্মন্ত হস্তিনাপুরে চলে আসবেন। তিনি বললেন, যথা সময়ে তুমি পুত্রকে জন্ম দিয়ে পুত্রকে নিয়ে তুমি রাজ্যে আসবে। শকুন্তলা বললেন, এতদিন পরে আমি গেলে পরে যদি আপনি অস্বীকার করেন, যদি আপনি চিনতে না পারেন, তখন রাজা কি করলেন, তিনার হাতের আংটিটা খুলে দিয়ে বললেন, এই নাও তার পরিচয়। তুমি যখন আমার রাজধানীতে গিয়ে উপস্থিত হবে, তখন তুমি এই আংটিটা দেখালে পরেই আমার মনে পড়ে যাবে যে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে এবং তোমার গর্ভে যে সন্তান সেটা আমারই ঔরসজাত সন্তান। এই কথা বলে তিনি চলে গেলেন। এই শর্ত রক্ষা করার করে বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। যাই হোক, এদিকে গন্ধর্বীদের বিবাহ হওয়ার পরে শকুন্তলা গর্ভবতী হলেন আর রাজা হস্তিনাপুরে গমন করলেন। এদিকে কি হয়েছে, এদিকে কণ্ব মুনি তিনি এসে উপস্থিত হয়েছেন আশ্রমে। আশ্রমে কুটিয়ায় উপস্থিত হইয়া শকুন্তলা শকুন্তলা বলে ডাকতেছেন, কিন্তু শকুন্তলা লজ্জায় ঘর থেকে বের হচ্ছেন না। কি ব্যাপার, কি হয়েছে ঘটনা? কর্ণমুনি তখন ধ্যানে বসলেন। ধ্যানের দ্বারা বুঝতে পারলেন যে হস্তিনাপুরে রাজা দুষ্মন্তের সহিত তাহার বিবাহ হয়েছে এবং শকুন্তলা গর্ভবতী হয়েছেন, এই জন্য তিনি লজ্জায় বেরোচ্ছেন না। কণ্বমুনি খুব দুঃখ পেলেন, সঙ্গে সঙ্গে তিনি অভিশাপ দেওয়ার জন্য উদিত হয়ে গেলেন। কিন্তু পরে শকুন্তলার গর্ভস্থ সন্তান বুঝতে পারলেন ভগবান বিষ্ণুর অংশ হইতে জাত হইবে এবং সেই আনন্দেতে তিনি আর অভিসম্পাদ করলেন না। এদিকে কি হয়েছে, শকুন্তলা সবসময় দুষ্মন্তের চিন্তায় ব্যস্ত থাকেন, সেই চিন্তায় তিনি অধীর হয়ে থাকেন। একদিন দুর্বাসা ঋষি তীর্থ ভ্রমণ করতে করতে এসে উপস্থিত হয়েছেন। শকুন্তলাকে বারবার বলতেছেন, তুমি আমাকে জল দাও, জল পান করাও, কিন্তু শকুন্তলা শুনতেছেন না। দুর্বাসা ঋষি তখন অভিসম্পাদ দিলেন যে তুমি যার চিন্তায় চিন্তিত হয়ে আমার কথা তুমি শুনতে পাচ্ছ না, সে তোমাকে ভুলে যাবে, তার স্থিতিপথে তোমার কোনো চিহ্নই থাকবে না, কোনো নিশান থাকবে না। এইভাবে অভিসম্পাদ দিয়ে চলে গেলেন। এদিকে শকুন্তলার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন ভরত, দুষ্মন্ত পুত্র ভরত। সেই পুত্র জন্মগ্রহণ করল, তার দেহের মধ্যে অনেকগুলা ভগবান বিষ্ণুর পদচিহ্ন আদি ছিল, শঙ্খ, ধ্বজ, পতাকা, বজ আদি চিহ্ন ছিল। এই শিশু এত প্রভাবশীল ছিল যে 6 বৎসর বয়সেই তিনি বড় বড় শক্তিশালী সিংহকে, বাঘকে, হস্তিকে যুদ্ধে পরাজিত করিয়া তাদেরকে বেঁধে রশি দিয়ে টেনে কুটিয়ায় নিয়ে চলে আসতেন আর এই পশুগণের সঙ্গে খেলা করিতেন। কণ্বমুনি বিচার করিলেন, অনেক দিন গত হয়ে গেছে। ছোটবেলা তার নাম ছিল দমনক, কারণ তিনি পশুদেরকে দমন করতে পারতেন বলে দমনক। এখন দমনক যুবরাজের সমান হয়ে গেছে, অতএব তাকে নিয়ে যেতে হবে। তাই শকুন্তলাকে দুষ্মন্তের নিকটে তিনি পাঠিয়ে দিলেন। সেই পথে যাওয়ার সময় রাস্তায় একটি নদী পড়ল। নদীপথে যখন যাবেন তখন তিনার হাতের আংটিটা পড়ে যায়, শকুন্তলার হাতের আংটি পড়ে যায়। শকুন্তলা যখন হস্তিনাপুরে গিয়ে উপস্থিত হলেন এবং রাজার কাছে তিনি রাজার স্ত্রী বলে এই পুত্র রাজার বলে দাবি করলেন, রাজা তখন সবকিছু ভুলে গিয়েছেন। শকুন্তলাকে তখন অস্বীকার করলেন, তুমি আমার পত্নী হইতে পারো না, এ আমার পুত্র হইতে পারে না। শকুন্তলা তখন অত্যন্ত দুঃখিত হয়ে তিনি প্রাণ ত্যাগ করতে উদিত হলেন। তখন রাজা বললেন যে তুমি যে আমার স্ত্রী তার কোনো প্রমাণ আছে? এখন প্রমাণ দিতে গিয়ে হাতের মধ্যে চেয়ে দেখেন হাতের মধ্যে আংটি নেই। কোনো কোনো পুরাণে আছে সেই সময়ে তার উপরে শনির দশা পড়েছিল আর নদী পার হওয়ার সময় শনিদেব
তার আঙ্গুল থেকে আংটিটা নিয়ে চলে যান নদীতে, যখন স্নান করতে ডুব দিতে নেমেছিলেন সেই সময়ে। যাই হোক, তখন তিনি আংটিটা দেখাতে পারলেন না, তিনি সমস্ত প্রজাদের কাছে লজ্জিত হয়ে গেলেন। তখন তিনি প্রাণ বিসর্জন করার জন্য তখন রাজধানী থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুত হলেন। এমন সময় শকুন্তলাকে উদ্দেশ্য করিয়া আকাশবাণী হয়ে গেল যে, হে রাজা দুষ্মন্ত, শকুন্তলা তোমারই পত্নী, আর এই দমনক তোমারই পুত্র, তোমার ঔরসজাত সন্তান। এই আংটিটা এইভাবে অপহরণ হয়েছে, অতএব তুমি তাকে পত্নী এবং পুত্র দুজনকেই তুমি গ্রহণ করো। আকাশবাণী শ্রবণ করার পর তারা গ্রহণ করেছিলেন। রাজা দুষ্মন্ত তখন পুত্রের ডাইন হাতের মধ্যে দেখলেন চক্র চিহ্ন, পায়ের মধ্যে দেখলেন পদ্ম কুশ চিহ্ন বিদ্যমান। তখন তিনি বুঝতে পারলেন যে আমারই পুত্র বিষ্ণুর অংশজাত হইতে উৎপন্ন হয়েছে, তাই পুত্রের নাম রাখলেন ভরত। আমরা তিন ভরতের কথা পেয়ে থাকি। এক ভরত হলো রামচন্দ্রের ভাই ভরত, দশরথের পুত্র ভরত। এক ভরত হলেন ঋষভ দেবের পুত্র ভরত, আর এক ভরত হলেন এই দুষ্মন্তের পুত্র ভরত। এই তিন ভরতের কথা। তাই দুষ্মন্ত্র পরলোক গমন করার পরে এই ভরত এই পৃথিবীতে একছত্র সম্রাট এবং রাজা হয়েছিলেন। রাজা ভরত দীর্ঘতমা মুনিকে পুরোহিত করিয়া তিনি গঙ্গাসাগর সঙ্গম হইতে শুরু করিয়া গঙ্গোত্রী পর্যন্ত গঙ্গার তীরে তীরে তিনি ৫৫টি অশ্বমেধ যজ্ঞ করিয়াছিলেন, এবং যমুনার তীরে প্রয়াগ হইতে ইলাহাবাদ থেকে আরম্ভ করিয়া গঙ্গোত্রী পর্যন্ত ৭৮টি যজ্ঞ করেছিলেন। এইভাবে তিনি বহু যজ্ঞ করেছিলেন ইত্যাদি তত্ত্বকথা আমরা আস্বাদন করব। এবং সেই যজ্ঞতে তিনি বহু গাভী দান করেছিলেন, অর্থাৎ ১৩৩টি যজ্ঞ তিনি করেছিলেন এবং ১,৩০,৮৪,০০০ গাভী তিনি ব্রাহ্মণদিগকে দান করেছিলেন। যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে মঞ্ঝার নামক একটি কর্ম ছিল। সেই কর্মে শ্বেত দন্ত বৈশিষ্ট্য কৃষ্ণ বর্ণ সুবর্ণ মণ্ডিত ১৪,০০০ হাতি তিনি দান করেছিলেন। তাই ভাগবতের নবম স্কন্ধের ২০ অধ্যায় ২৯ নম্বর শ্লোকেতে বললেন, ভরতস্য মহৎ কর্ম ন পূর্বে না পরা ভবেৎ। রাজা ভরত যে মহান কর্ম করেছিলেন তা তো আগে কোনো রাজা করতে পারে নাই, এখনো পারবে না, আর ভবিষ্যতেও কোনো রাজা করতে পারবে না। ভরত দিগ্বিজয় করিবার সময় কিরাত হনু যবন অন্ধক কঙ্কক শুক শোক ম্লেচ্ছ প্রভৃতি বহু ব্রাহ্মণ বিদ্বেষী রাজগণকে বধ করিয়াছিলেন। তারপর দেবতা অসুরের মধ্যে সংগ্রাম হলে সেই সংগ্রামে অসুরদেরকে তিনি বধ করেছিলেন, দেবতাদেরকে তিনি সাহায্য করেছিলেন। এইভাবে অপূর্ব মহিমার কথা শোনা যায় রাজা ভরতের। রাজা ভরতের সেই সংবাদ রসাতলে পর্যন্ত অসুররা ভয় পেত তার নাম শ্রবণ করিলে। এইভাবে রাজা ভরত তিনি রাজত্ব করেছিলেন। রাজা ভরত বিদর্ভ রাজ্যের ৩টি কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের গর্ভে বহু পুত্র উৎপাদন করিয়াছিলেন। আমরা এই ভরতের বংশকথা আগামীকাল আলোচনা করব। আজকের মতন শ্রীমদ্ ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। কারণ ভরত বংশ থেকে ভরদ্বাজ গোত্রীয় আদি অনেক কিছু এসেছে, তারপরে কুরুবংশ, তারপরে যদুবংশ, এইভাবে ক্রমানুসারে আলোচনা হবে। এই জন্য ভরতের বংশ পর্যন্তই আজকে আমরা আলোচনা করলাম। পরবর্তী বিষয়গুলা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণুপশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
হরি হরি।